জোনাকির আলো দেখছি, পুকুরটা আমরা থমথমে বাস যার হচ্ছে, একটু ভয় ভয় লাগলো, পালিয়ে গেলাম। অন্ধকার পুকুরে কি করবো আমার না, মানে তখন প্রায় রাত্রি 1টা-2টো বাজে, আমার আর ঘুম আসছে না, আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে। আর সন্ধে হয়ে যাওয়ার পর না বেশ থমথমে পরিবেশ। আমরা যেখানে থাকি জমজমাট জায়গা, সন্ধে জানলা বারান্দাটা যেটা আছে সেখানে গেলাম, যাওয়ার পর দিচ্ছি হ্যাঁ পিছুটা অন্ধকার, সেই ঝিঝি পোকা ডাকছে, শুতে গেলাম। তো মামা আমাকে একটা ঘর দিলেন, কেউ হাঁটছে, একটু আওয়াজ হচ্ছে, মানে আওয়াজ একটু মানে কিরকম লাগছে। আমি ভাবলাম আমি একা শোয়ার অভ্যাস নেই, খুব সাহস করছি, ঠাকুরের নাম জপ করছি, করে শোয়ার চেষ্টা করছি। মনে হচ্ছে ঘরের মধ্যে কিছু আস্তে আস্তে হাঁটছি, নিঃশ্বাসের মতো পাওয়া যাচ্ছে আওয়াজ, গলার আওয়াজ ঠিক বেরোচ্ছে না। মামা মামা করতে না জোরে জোরে মামা মামাকে ডাকছে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ভুতুড়ে ঘটনাতে। আমি প্রদীপ। আমার জীবনে কিছু ভৌতিক ঘটনা ঘটে গেছে, সেগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের কাছে শেয়ার করছি, আজও করতে চলেছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন ঘটনা শোনা যাক। আমার বাড়ি বহরমপুর, আর আমার মামা বাড়ি হচ্ছে হাবড়া, বনগা লাইনে। তো আমার মামা বাড়িটা বিশাল বড়, 20 বিঘে জায়গা নিয়ে বাড়ি। তো মাঝখানে বাড়ি, পেছন দিকে প্রচুর গাছ গাছরা আছে, মানে কোনো গাছ আপনাকে বলতে পারবো না যে নাই, বলতে পারবো না। তেজপাতা থেকে দারচিনি থেকে কলা বাগান থেকে শুরু করে বিরাট বড়, সামনে ফুল বাগান। তো এবার মামারা 4 ভাই, আর বোন আছে আমার মাসি অনেকগুলো। তো যাই হোক, আমার সেজ মামার তখন বিয়ে হয়েছে, নতুন দিদির সাথে হলো। তো বাড়ি যখন বিয়ে হয় তখন মামার যে ঘরটা থাকতো সেই ঘরটাকে ঠিক করা হচ্ছে, রিপেয়ার করা হচ্ছে। যার জন্য মামা কিছুটা দূর একটা বাড়ি ভাড়া নিয়েছে। আর সেজ মামার সাথে আমার একটু খাতিরটা সে সময় বেশি ছিল আর কি, মামা ভক্ত আর কি। এমন মানে মামা আমাকে খুব ভালোবাসতাম, আমি মামাকে ভালোবাসতাম। মানে সেজ মামার সাথে ঘোরাফেরা, যেখানে খুশি যাওয়া, আড্ডা মারা, এরকম মামা বলতে যেরকম মামা ভাগটা হয় না, খুব মানে কাছে, এরকম খুব আনন্দ পেতাম মামার সাথে। তো ওই মামারই বিয়ে, ন্যাচারালি মামার কাছে যেতে হবে। এবার মামাকে ফোন করছি, মামা বাড়ির ঠিকানা বলে এখানে আছে, আয়। তো মামা এসে নিয়ে গেল। তো যে বাড়িতে নিয়ে গেল সেই বাড়িটা কিরকম, তো সেই বাড়িটা হচ্ছে মেন রাস্তা থেকে একটা রাস্তা চলে গেছে ভেতর দিকে, খানিকটা পর একটু মাঠের মতো আছে সামনেটা, তারপরে দোতলা বাড়ি। এবার নিচতলাতে কেউ থাকে না, নিচতলাটা বন্ধ আছে। উপরে দোতলার মধ্যে 2-3খানা ঘর আছে, রান্নাঘর আছে, পেছন দিকে একটু ব্যালকনি মতো করা আছে। কিন্তু পেছন দিকটা হচ্ছে কি বাঁশ ঝাড় আছে, বড় একটা পুকুর, কলা গাছ, তারপরে মানে আম গাছ ফাম গাছ দিয়ে, মানে পুরো পেছনটা মানে পুরো গাছ গাছটা ভরা, মাঝখানে পুকুর। আর সামনের দিকটা বললাম একটা মাঠ আছে। তো মামা তো যথারীতি আমাকে দিয়ে মামির সাথে পরিচয় করলাম, নতুন মামি দিয়ে, বিয়েতে যদি আসতে পারিনি ওই জন্য মামির সাথে পরিচয় নতুন হলো। দিয়ে মামি বসতে বললাম, থাকলাম, বললাম। দিয়ে বিকেলবেলা মামা একটু কাজে বেড়ালেন, বেড়ানোর পর মামা বললো তুই থাক, মামির সাথে গল্প কর, আমি ঘুরে আসছি। দিয়ে আস্তে 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 সন্ধে হয়ে যাচ্ছে। আর সন্ধে হয়ে যাওয়ার পর না বেশ থমথমে পরিবেশ। আমরা যেখানে থাকি জমজমাট জায়গা, তো ওই মামা যেখানটা থাকে না, জায়গাটা খুব থমথমে, মানে দূরে দূরে বাড়ি, গাছ গাছড়ায় ভরা, কিরকম একটা মানে বিভৎস বিষয়। আমার কাছে খুব একটা বিয়ে লাগছে না, মানে যত সন্ধে হচ্ছে তত মাঝে একটু ভয় ভয় ভাব আসছে। তো পেছন দিকে জানলা বারান্দাটা যেটা আছে সেখানে গেলাম, যার পর দেখছি হ্যাঁ পিছনটা অন্ধকার, সেই ঝিঝি পোকা ডাকছে, জোনাকির আলো দেখছি, পুকুরটা আমরা থমথমে বাস যারটা হচ্ছে, একটু ভয় ভয় লাগলো, পালিয়ে গেলাম। এইসব মামি পেয়ে আমার নতুন মামি বলতে পারছি না, মামি যদি যাচ্ছে আমি সেখানে আসছি। যাই হোক, মামা অনেকটা রাতে ফিরলেন, মোটামুটি 9টা-10টা হবে তখন, শীতের রাত্রি। তো মামার আসার পর মামার সাথে গল্প করতে লাগলাম, দিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম, করার পর শুতে গেলাম। তো মামা আমাকে একটা ঘর দিলেন, বলে এই ঘরটা তুই শো, আমরা পাশেই ঘরে আছি। এবার আমি একা শুবার, ওইরকম একটা পরিবেশ, সেই জানলাটা ওই ব্যালকনিটা যেটা আছে গাছ গাছের পিছনে ওই সাইডটায় পড়ছে। এবার বারবার দিকে চোখ চলছে, মামারা তো যথারীতি ঘরে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দিচ্ছে। এবার আমি একা ঘরে, আর আমি এমনিতে একটু ভীতু টাইপের। আর রাত্রিবেলা বাঁশ গাছের ঘন্টা না কেউ একটু থমথমে আছে। আর তারপরেই এই ঘরটার মধ্যে মনে হচ্ছে, যখন লাইটটা তো শুয়ে আছি, হঠাৎ মনে হচ্ছে যেন কিছু আওয়াজ হচ্ছে, মাঝে পাশ দিয়ে কি হেঁটে বেরিয়ে গেল। আবার নিঃশ্বাসটা মনে হচ্ছে যেন
পড়ছে কি পড়ছে না, মানে কিরকম যেন একটু, মানে মনে যেন কি নিঃশ্বাস দিচ্ছে ঘরের ভিতরে, আবার মনে যেন কে হাতটাতে বেরিয়ে চলে গেল। আমি একা, আমি আমার হচ্ছে যে আমি একা শুয়ে চলে কিছু মনে হচ্ছে, না সত্যি করে না ভুল শুনছি। আমি রীতিমতো শীতের দিন ভেতরে ঘামছি, উঠে বসে আছি, কারণ মামার যে ঘরে শোয় সেই ঘরটা আমার ঘর থেকে দরজায় বেরিয়ে সামনের দিকে একটা বারান্দা আছে, সেই বারান্দাতে ঘুরে গিয়ে তারপরে মামার ঘরের দরজা। তো এবার ডাকলো তো চট করে শুনতে পারলো, কিন্তু আমার ভেতরটা এতটাই ভয় পেয়ে গেছি, আমি আওয়াজ বেড়াচ্ছে না, আমি কাঁপা কাঁপা গলাতে মামা মামা করে ডাকতে লেগেছি, জোরে জোরে ডাকছি। তারপরে আমি আর থাকতে না পেরে এতটাই জোরে ডেকেছি, মামা কানে আওয়াজ গেছে। মামা তখন থেকে টর্চ নিয়ে ছুটে এসছে। কি হলো? মামা এই ঘরে কিরকম আওয়াজ হচ্ছে। কি আওয়াজ হবে? লাইট জ্বালিয়েছে, লাইট জ্বালার পর বসলাম, আমি তুমি বসো এখানে। বসলো, তো বসার পর আমি মেঝের দিকে তাকিয়ে দেখছি যে বেশ কালো স্পট পড়ে আছে। তো আমি বললাম, মামা এখানে কালো দাগটা কেন? মামা তখন বললো যে যে বাড়ির আর কি মালিক, তার মেয়ে এখানে গলায় গায়ে আগুন লাগিয়েছিল, এবং আগুন লাগিয়ে সে সুইসাইড করেছে, এবং ওই ঘরটাতে মারা যায়। আর ওইখানে পড়ে গিয়ে ছটফট করেছিল, তো ওই পোড়া মেঝেটা, লাল জায়গাটা পুড়ে আছে। তো মানে মামা বলছে, আর তখন যেন আমি ঘেমে স্নান করে যাচ্ছি, যে তাহলে তো অরিজিনাল ভিতরে কিছু আছে। মামা বলে কি হয়েছে? বললাম এই ব্যাপার। তো মামা তখন বুঝতে, আমি ভয় পাবো বলে মামা বলে পারতে, ঠিক আছে তুই এক কাজ কর, তুই আমার সাথে আয়, দিয়ে আমাকে ঘর থেকে নিয়ে গিয়ে ওই মামলা যে ঘরে শুনছিল সেই ঘরে নিয়ে গিয়ে শোয়ালো। পরের দিন ভোর হয়েছে, দিয়ে মামা তখন বলছে, দেখ আমরা তো কদিনের জন্য এখানে ভাড়া নিয়েছি, চলে যাব, তো আমরাও মানে বাড়িটাতে একটু বুঝতে পারছি যে কিছু একটা আছে, কারণ মেয়েটা সুইসাইড করে মারা গেছে। আর ওই ঘরটাতে, যে ঘরে আমাকে দিয়েছিল সেই ঘরেই আগুন লাগিয়ে মরেছে, এবং যেখানে আমি শুয়েছিলাম খাটের পাশে কালো স্পটটা, যার জন্য ঘরটার ভিতরে একটা ভৌতিক কাণ্ড ঘটেছিল। আমি তো মানে মামা গেলাম, মামা আমি আর থাকবো না। মামা যে কেন রে, আমি আছি তো। বললাম না, আমি মামা বাড়িতে থাকছি, তোমার সাথে দেখা সাক্ষাৎ করবো, আমি এ বাড়িতে আর থাকবো না। মা কিছুতে আমাকে রাখবার খুব চেষ্টা করছে, আমি কিছুতে থাকিনি, আমি তখন ওই বাড়ি থেকে সরে পড়েছি। তো এইরকম একটা ভয়াবহ ঘটনা সেদিনকে আমার জীবনে ঘটেছিল। মানে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম, রাত্রিবেলা, রাত্রি 1:30-2টার সময় খালি মনে হচ্ছে ঘরের ভিতর থেকে হাঁটা চলা করছিল। খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আমি মামা আর বেশি দিন থাকিনি, ওখানে যদিও 7-8 দিনের মতো ছিল, কিন্তু আমি এ বাড়িতে আর চাইনি। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করলাম, আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। আরও আমার জীবনে যেসব ঘটনা ঘটেছে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, শুভরাত্রি।